সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও আমি তোমাদের মিস তোমাদের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। দেখো আজকে আমাদের লেকচার 6। দেখো আমাদের বার্ষিকে অলরেডি আমাদের 5টি ভিডিও চলে গেছে। আজকে লেকচার 6 তোমাদের থাকবে গণিত প্লাস ইংরেজি। তো প্রথমে আমি তোমাদের গণিত সাবজেক্ট নিয়ে একটু আলোচনা করি। সংখ্যা রাখা আমরা গত ক্লাসে 90 পর্যন্ত শিখেছিলাম। তো 100 পর্যন্ত শিখতে আর মাত্র 10টি সংখ্যা বাদ আছে। সেই 10টি সংখ্যা আজকে লিখে ফেলবো। সাথে সাথে লিখবো কি, আমাদের দেখো কথায় লেখা 30 পর্যন্ত সিলেবাসে ছিল, সেগুলো আমরা শেষ করেছি। আজকে তোমাদের একটু শূন্যস্থান করাবো, সেটাও আবার সংখ্যায়। তাহলে আমাদের গণিত ক্লাসটা আজকে ইজি হয়ে যাবে। দেখো কোনো বানান নেই, শুধু দেখো তাকে সংখ্যায় লেখা। তো তোমরা দেখো 100 পর্যন্ত আজকে হয়ে যাবে, মানে 100 পর্যন্ত। তারপরে আবার আমরা ইংরেজি সংখ্যাগুলো আবার লিখবো। সংখ্যা লেখা কত বলতো? 91 থেকে 100। 9 10 1 91 এ থেকে 100। 100 লিখতে দেখেছো কয়টি শূন্য লাগে? 100 লিখতে 2টা শূন্য লাগে। আর যদি একটা শূন্য থাকতো তাহলে কি হতো? 10। তো লিখি, দেখো 9 10 1 91। দেখো তারপর দেখো 9 10 2 92। কি বলতে হবে? 92। 9 10 3 93। 9 10 4 94। 9 10 5 95। তারপর দেখো আর একটু দূরে লিখি, কারণ 100 লিখতে একটু 3টা সংখ্যা, সেজন্য আমরা একটু দূরে লিখি। 9 10 6 96। 9 10 7 97। 7টা একটু বাঁকা হয়েছে। তারপর দেখো 9 10 8 98। তারপর দেখো 2টা 9 লিখবো। এখন 9 আবার একটি 9 লিখবো। 9 10 9 99। এখন দেখো তোমরা তোমাদের খাতায়, আমি যদিও আজকে একে দেখালাম না, তোমরা খাতায় কি করবে? দেখো 99 সোজা কি করবে? 2টা শূন্য লিখবে। এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য, আর এক কি হবে? এক ঘর আগে এসে যাবে। দেখো এখানে থাকবে 1। 10 10 এ 100। আবার বলছি, দেখো তোমরা সবসময় কি এককে ভুল করো, সেটা কি? দেখো আমি আবার দেখাই, তোমরা কি করো? এভাবে 100 লেখো, 1 লিখো, এই শূন্য লেখো, এখানে লিখো। এটা করবে না। কি করতে হবে আমাদের? দেখো আমাদের 1 সামনে আনতে হবে, আগে আনতে হবে। তারপরে 99 সোজা কি থাকবে? 2টা শূন্য থাকবে। 10 10 এ 100। তো দেখো 91 92 93 94 95 96 97 98 99 100। এখন দেখো আমরা কি করব? শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ কি? একটি যে জায়গায় গ্যাপ থাকবে সেই জায়গায় তোমাদের লিখতে হবে, ঠিক না? শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ। দেখো দেখো এখানে থাকবে কি? ধরো আমি লিখলাম 61, এরপর একটি খালি ঘর দিলাম 62। এখানে কি হবে সেটি তোমরা লিখবে। দেখো 62, আবার একটি যদি খালি ঘর দিলাম, তারপরে এখানে 64 দিলাম, এখানে খালি ঘর দিলাম। দেখো আগে আমরা তুলে নিই। তারপরে 66 খালি ঘর, তারপরে 68 দিলাম, দেখো 70। এখন আবার খালি ঘর দিলাম,
73, 74, 75। দেখো 61-র পরে একটি খালি ঘর আছে, তারপরে আরেকটি খালি, এটাই হলো শূন্যস্থান পূরণ। একটি মিস লিখবো, খালি জায়গায় তোমরা লিখবে। দেখো তাহলে আমরা কিভাবে পরে পরে লিখবো। 61-র পরে 62 হবে, তাই এই খালি জায়গায় কি লিখবো? 6, 10, 2, 62। তারপর দেখো আরেকটি গ্যাপ আছে, সেখানে কি হবে? 62-র পরে 63। তারপর দেখো এখানে আছে 64, তাহলে খালি জায়গায় কি হবে? 64, 65। আমরা এভাবে গণনা করব। 65, তারপরে দেখো 65, 66, 66-র পরে কি হবে? 67, 6, 10, 7, 67। তারপর দেখো 68, 69। তো এখানে 69 লেখা নাই, সেই 69 আমরা লিখে ফেললাম। 69, 70। তারপর দেখো খালি ঘর আছে 70, 71, 7, 10, 1, 71 লিখবো। তারপর 72, 7, 10, 3, 73, 3 লিখবো। 73, 7, 10, 4, 74, 7, 10, 5, 75। তাহলে শূন্যস্থান পূরণ আশা রাখি তোমরা সবাই পারবে। তোমরা কি করবে? যে সংখ্যাটি লেখা থাকবে সেই সংখ্যাটি থেকে পড়তে থাকবে, যেটা তোমাদের অ্যাবসেন্ট থাকবে সেটি তোমরা লিখে ফেলবে, আর যেটা প্রেজেন্ট থাকবে সেটি আর লেখার দরকার নেই, সেটা তো আছে। এভাবে গুণ এবং সংখ্যা পড়ে পড়ে শূন্যস্থান পূরণ করবে। তো সোনামণিরা, তাহলে তোমরা গণিত রেখে এখন ইংরেজির জন্য একটু প্রস্তুত হও। ইংরেজিতে আমরা ওয়ার্ড মেকিং ফার্স্ট টার্মে কি শিখেছিলাম? অর্ধবার্ষিকে A to L, L পর্যন্ত শিখেছিলাম। আজকে তারপর থেকে শিখব। তো আসো ওয়ার্ড মেকিং। ওয়ার্ড WORD, দেখো ওয়ার্ড, এটা তোমরা পড়াও শিখবে। MAKING, ওয়ার্ড মেকিং। দেখো এম দিয়ে আমরা শিখবো M ফর ম্যাঙ্গো হয়, M ফর মুন হয়, তাইলে আমরা মুন বানান। মুন মানে কি? চাঁদ। MOON, মুন। তারপর N ফর নেট, NET, নেট। O ফর অক্স, অক্স মানে কি? ষাঁড়, OX, অক্স। আবার বলি OX, অক্স। P ফর পেন, PEN, পেন। দেখো এই চারটি ওয়ার্ডই থাকবে। M ফর মুন, MOON, মুন। N ফর নেট, নেট হয়, নাট হয়, নোজ হয়। আমাদের এই যে নোজ, সেটাও তো আমরা লিখতে প্রথমে N ব্যবহার হয়। NET, নেট। O ফর অক্স, OX, অক্স। অক্স মানে কি? ষাঁড়। নেট মানে কি? জাল। তারপর দেখো P ফর পেন, PEN, পেন। পেন মানে কি বলো তো? এই যে আমার হাতে এটা আছে, এটা কি? পেন। P ফর পেন, পেন মানে কলম। তো সোনামণিরা, আজকে আমি এই চারটি ওয়ার্ডই তোমাদের জন্য লিখলাম। এখন আসো এর সাথে আমরা 5টি ফুলের নাম শিখি। 5 flowers, 5টি ফুলের নাম। আসো, নেম অফ 5 flowers। দেখো এই সাথে সাথে তোমরা বানানগুলো পড়ো। NAME, নেম। OF, of 5 flowers, ফ্লাওয়ার মানে কি? ফুল। FLOWER, তারপরে S, নেম অফ 5 flowers, 5টি ফুলের নাম। দেখো নাম্বার 1 আমরা কি লিখবো? রোজ। রোজ মানে কি? গোলাপ। গোলাপ ফুল আমরা সবাই চিনি, ঠিক না? তাহলে আমরা লিখি রোজ। ROSE, রোজ। নাম্বার 2 লিলি। লিলি, ওয়াটার লিলি
ওয়াটার লিলি, শাপলা। আবার লিলি অনেকে শাপলা বলে, আবার লিলি নামে আরেকটি ফুলও আছে। তো আমরা যে বানানগুলো সহজ সেগুলোই শিখি। L I L Y, লিলি। নাম্বার 3, নাম্বার 3-তে আমরা কি শিখবো? টিউলিপ। টিউলিপ ফুল দেখেছো তোমরা? টিউলিপ এখন দেখো, তাহলে তোমাদের বইতেও টিউলিপের একটি ছবি আছে, দেখে নিও। টিউলিপ, টিউ, টিউ বলো, টিউ, টিউ LIP, টিউলিপ। অনেক ফুল আছে আমরা চিনি, কিন্তু সেগুলোর ইংরেজি বানান একটু কঠিন, সেজন্য আমি সহজ সহজ বানানগুলো তোমাদের শিখাচ্ছি। যেমন টিইউ, তারপর লিপ বানান আমরা শিখেছি, লিপ মানে ঠোঁট, LIP, লিপ। তাহলে এই বানানটি সহজ হয়ে যায়। তারপরে দেখো রোজ, লিলি, টিউলিপ, তারপর লোটাস। লোটাস কি? পদ্ম, পদ্ম ফুল। নাম্বার 4 লোটাস, এলো লো বলো, এলো লো টাস, TUS, লোটাস। তারপর নাম্বার 5 বকুল। বকুল একটি ফুলের নাম আছে। BA ব, দেখো BA ব কুল, KUL, বকুল। তো সোনামণিরা, আমরা ফ্লাওয়ার্স নাম আরেকবার স্পেলিং করি। দেখো ROS, রোজ, LILY, লিলি, TULIP, টিউলিপ, LOTUS, লোটাস, তারপর BAKUL, বকুল। তো আজকে আমাদের গণিত কিন্তু তেমন একটি পড়ার বিষয় নেই, শুধু আমরা একটু বুঝে নিলেই হলো। কিন্তু ইংরেজি ক্লাসে আমাদের 10টি ওয়ার্ড বানান স্পেলিং করতে হবে, যেমন মুন, নেট, অক্স, পেন। সরি, 9টি। রোজ, রোজ, লিলি, টিউলিপ, লোটাস, বকুল। তো ইংরেজি এই 9টি স্পেলিং করলে তাহলে তোমাদের আর তেমন একটি আজকে কঠিন কিছুই নেই। তো সোনামণিরা, তোমরা এই বানানগুলো শিখবে, সাথে সাথে এই সংখ্যাগুলো লেখার চর্চা করবে। তো আশা রাখি তোমাদের তেমন কোনো কঠিন হবে না। তোমরা সবাই ভালো থাকো। আগামী ক্লাসের আহ্বান, আগামী ক্লাস করার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।